হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে। আর তালের সিজন থাকতে থাকতে এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খুবই মজাদার একটা পিঠা, ছোট থেকে বড় সবাই এই পিঠাটা পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এটাকে পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটু মেখে নেব। মেখে এক সাইডে রেখে দিব, কারণ এটা পরে পিঠাতে আমি ব্যবহার করব। আর অবশ্যই চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু খেতে চান। তো এখন 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি তালটা আমি পুরোটা ব্যবহার করব না, ঘনত্ব বুঝে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দেবেন। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য নারকেল কোড়া। এখন এই উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমি এখানে 1 কাপ তাল নিয়েছিলাম, আর পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের তালের ঘনত্ব বুঝে কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখন এটাকে একটা পাতলা ডো তৈরি করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি কাঁঠাল পাতা, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তালের ডোটা এভাবে মেখে নিচ্ছি, আর এটা একটু পাতলা করে ছড়িয়ে দেবেন, কারণ উপর থেকে আরও একটা লেয়ার পড়বে, সেজন্য যতটা সম্ভব পাতলা করে দিয়ে দেবেন। তো আমি দুটো কাঁঠাল পাতাতে এভাবে মাখিয়ে নিচ্ছি তালের ডোটা। এটা বানানো একদমই সহজ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এভাবে দুইটা পাতাতে মাখা হয়ে গেলে আমি উপর থেকে একটা পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া। যে নারকেলটা আমি আগে থেকে চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটাই এখানে ব্যবহার করছি। নারকেল কোড়াটা দিয়ে দিলে এই যে একটা পাতার উপরে আরেকটা পাতা এভাবে বসিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি এটা ভাপ দিতে। আগে থেকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা অলরেডি ভাপ উঠতে শুরু করেছে। এখন এই পাতাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 6 থেকে 7 মিনিটের জন্য ভাপে রেখে দিব। ফিরে আসছি 7 মিনিট পরে। আমার পাতাগুলো উপরে দেখতেই পারছেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তার মানে পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিচ্ছি। তুলে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হলে এই পাতা থেকে আমি পিঠাগুলো ছড়িয়ে নেব। এই যে দেখুন, খুব সহজেই কিন্তু পাতাগুলো উঠে যাবে। তো এভাবে করেই সবগুলো পাতা থেকে পিঠা আমি ছাড়িয়ে নেব। আর দেখতে তো পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই সিম্পল এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।